করে দিয়েছেন, হারাম বিধান এটাও আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন। হালালকে কখনো হারামের সাথে সংমিশ্রণ করা যাবে না, যাবে? আর হারামকে কখনো হালালের সাথে সংমিশ্রণ করা যাবে না। হককে কখনো বাতিলের সাথে, আর বাতিলকে কখনো হকের সাথে সমান মনে করা যাবে লা তালবিসুল হাক্কা বিল বাতিল। মুসলমান ভাইরা আমার, বলেন তো মধু খাওয়া কি? মধু মধু খাই না আমরা? মধু মধু খাওয়া কি হালাল না হারাম? মধু খাওয়া কি? মধু খাওয়া কারা কারা? মধু খাওয়া যে হালাল কারা কারা মনে করেন? ঠিক আছে, আচ্ছা হাত নামান। এবার বলেন তো মদ খাওয়া কি? কারা কারা? হাত না রাখেন। মদখোর হাজী সাহেব নাই? মদখোর হাজী সাহেব নাই? আল্লাহর ঘর তো করে আইসে, আগে খাইতে এক বোতল, এখন লাগে 2 বোতল। এরকম আছে? আচ্ছা, ও কি হজটারে ইবাদত মনে করছে নাকি? এর মতো মানুষ ইবাদত বুঝে নাকি? কথা বলেন না। হজের আগে মুখে দাড়ি নাই, হজের পরে মুখে দাড়ি নাই। দলিল দেয়, হ্যাঁ দেখেছিস সৌদি আরবে দেখেছি, নাই কারো মুখে দাড়ি নাই। আচ্ছা, কারো মুখে দাড়ি নাই, এটা দলিল? সৌদি আরবের মানুষ সব জান্নাতি? এটা হচ্ছে খবিস আর ইবলিসের দলিল, এটা শয়তানের দলিল। এটা বার হজ করে আসছে, মুখে দাঁড়িয়ে রাখে না। এই বেটা ইবাদত বুঝে নাই। নবীর দরবারে একবার কিসরা সম্রাটের পক্ষ থেকে, কিসরা তৎকালীন সময়ে সাম্রাজ্যবাদী রাষ্ট্র। বর্তমান সময়ে যেমন আমেরিকা পৃথিবীর সাম্রাজ্যবাদী রাষ্ট্র, ঠিক কিনা ধরে বলেন? আমেরিকা যদি বলে কোন রাষ্ট্রপ্রধানকে কানমালা দিতে তো দিয়ে দিবি, ঠিক কিনা ধরে বলেন? এত বড় সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকা। আমেরিকার উপরে কথা বলার এখনো কেউ দুনিয়াতে নাই। দুনিয়ার মুসলমানেরা বর্তমান সময়ে সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকা, সুপার পাওয়ার রাষ্ট্র রাশিয়া, সুপার পাওয়ার রাষ্ট্র চীন, সুপার পাওয়ার রাষ্ট্র হচ্ছে ফ্রান্স, সুপার পাওয়ার রাষ্ট্র জার্মান, সুপার পাওয়ার রাষ্ট্র হচ্ছে ইংল্যান্ড, সুপার পাওয়ার রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া, সুপার পাওয়ার রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, যাদের কাছে পারমাণবিক বোম আছে। বোম যত দেশেই থাকুক না কেন, আমেরিকার মতো বোম কোথাও নাই। সুতরাং কি আমেরিকা চাইলে রাষ্ট্রপ্রধান পাল্টে ফেলতে পারে, এরকম ক্ষমতা তাদের আছে। এই আমেরিকা যেমন বর্তমানের সুপার পাওয়ার। নবীর জমানার সুপার পাওয়ার ছিল পারস্যের সম্রাট। নবীর জমানার সুপার পাওয়ার রাষ্ট্র ছিল কিসরা, কাইসার, এই রোমান সম্রাট। তারা ছিল তৎকালীন সময়ের পারস্য সম্রাট, রোমান সম্রাট। কিসরা কাইসার যারা ছিল, তারা ছিল সম্রাট। ওই সময়ের সাম্রাজ্যবাদী রাষ্ট্র। দুজন লোক আসছে, লোক দুজন এসে আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা ধমক দিছে। নবীজি ধমক দিছে, ধমক দিয়ে বলেন, এই মুহাম্মদ চলো চলো, তোমাকে নির্দেশ দিয়েছেন কিসরা সম্রাট, তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন আমাদেরকে, চলো আমাদের সাথে। যদি না যাও গাদ্দারামি করো, তাহলে বুঝো তো কিসরা সম্রাটের অবস্থা কি। তোমারে তো টুকরা টুকরা করবেই, এবং মদিনায় কোনো মানুষ বাঁচতে দিবে না, সব ধূলিসাৎ করে দিবে। হুমকিটা দিছে কারে? এটা মনে কথা বলে না। হুমকি কারে দিছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়েছেন। বলেন, যার পায়ের নিচে ধুলো কণাগুলির স্পর্শ পাওয়ার জন্য আরশের ফেরেশতারা অধীর আগ্রহে অপেক্ষমান থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এক মাস দূরত্বেও যদি কোনো বেঈমান কাফের দিত, তার কলিজা কাঁপতে থাকতো। নামটার এত বড় পাওয়ার, আর তার বলের কত পাওয়ার, তার কথার কত পাওয়ার,
মুহাম্মদ রাসূলুল্লাহ যদি নিজের আঙ্গুলটা ইশারা করতেন, চাঁদটা ভেঙে দুই টুকরো হয়ে যেত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে গাছপালাগুলো নবীর সালাম দিত। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন। মরুভূমি দিয়ে হাঁটলে মরুভূমির উটগুলো নবীর সামনে এসে নবীর সালাম দিত। এমন পাওয়ারফুল একজন নবীর গিয়া বলে, এই মুহাম্মদ চল। বলে যে একটা মানুষ এইভাবে কথা বললে এর মধ্যে আদব আছে না বিয়াদব? এটা কি 1% বিয়াদব না একদম 100% বিয়াদব? চরম বিয়াদব। মনে রাখবেন, যত জাহান্নামী আছে এগুলোর প্রথম গুণ হচ্ছে বিয়াদব হয়। কি হয়? যত জাহান্নামী আছে এদের প্রথম গুণ হচ্ছে, চরিত্র হচ্ছে, এরা হয় বিয়াদব। এরা না শুনে মার কথা, না শুনে বাবার কথা, না শুনে শিক্ষকের কথা, না শুনে মুরব্বীর কথা, সবার সামনে বিড়ি খায়, আদব কায়দা বলতে নাই। কথা বলেন, কথা বলেন। বেয়াদব। দেখেন না, আমাদের দেশের টেন্ডারবাজ বাহিনী আছে না? টেন্ডারবাজ বাহিনী যেদিকে যায় মনে হয় সব শেষ করে যায়। হ্যাঁ, আছে হুন্ডা বাহিনী, আছে গুন্ডা বাহিনী। এই সমস্ত দলের নেতাদের সাথে কথা বললে বোঝা যায় এদের ভিতরে কি পরিমাণ বিয়াদবি আছে। কথা বলবে না বাবা, আমার সময় আছে আর 5 মিনিট, এদিকে থাকাও। আর পরবর্তী আলোচনা যিনি আছে নিয়ে আসেন আপনারা, আমি ঠিক নয় এটাই বলে ছেড়ে দেব। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, জাহান্নামী মানুষের প্রথম আলামত হচ্ছে এরা হয় বিয়াদব, এরা হয় ক্রিটিক্যাল, এরা খুব জটিল প্রকৃতির মানুষ হয়। কথাটাই বুঝাইতে পারছি? আর জান্নাতি মানুষের বড় বড় গুণ হচ্ছে এরা হয় বিনয়ী, এরা হয় ভদ্র, এরা হয় শালীন, এরা কখনোই প্রতারণা বুঝে না, ধোঁকাবাজি বুঝে না, এরা হয় সহজ সরল। সহজ সরল প্রকৃতির মানুষ জান্নাতি। ক্রিটিক্যাল প্রকৃতির মানুষ, ওরে বাবা রে বাবা, হিসাব রে হিসাব। এইসব হয় বেশিরভাগ জাহান্নামী। নবী এসে ধমক দিয়া বলে, চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক শুনে মাথা উঠালেন না, কিছুক্ষণ নীরব রইলেন। আল্লাহর নবী, এরা যখন ঠান্ডা হয়েছে তখন নবীর মাথা মোবারক উপরে উঠাইছেন। উপরে উঠায়া একবার এদের চেহারাটার দিকে তাকাইছেন, চেহারার দিকে তাকায়া আবার নিজের নজরটা নিচের দিকে দিয়ে দিয়েছেন। একবার তাকাইছেন, একবার, কয়বার? একবার তাকায়া নবীজি বেশিক্ষণ ছিলেন না, বিরক্ত হয়ে চেহারা নজর নিজের দিকে দিয়ে দিয়েছেন। দিয়া জিজ্ঞাসা করতেছে, তোমাদের এই হালত কেন? কি সমস্যা? তোমার মুখে দাড়ি নাই কেন? এই দুইটার অবস্থা ছিল, মুখে ছিল না, দাড়ি মুখ ছিল লম্বা লম্বা। ওই যে আমাদের দেশে কিছু কলা বিজ্ঞানী আছে না, কলা বিজ্ঞানী যে মুখ দেখেন না, হ্যাঁ, এরকম। পৃথিবীর কোন দিনদার মানুষের চেহারা এমন হয় না। নবীজিকে খুব অপছন্দ করলেন, খুব অপছন্দ করলেন। চেহারা নিচের দিকে দিয়ে জিজ্ঞাসা করে, তোমাদের এই ডিজাইন কেন? দাড়ি কই? মুখ কই? শয়তানের মতনই দেখা যায়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, না এটা নাও তো, যাও এগুলো নিয়ে যাও, এটা নিয়ে খাইতে দাও, মেহমানদারি করো, এতে চেহারা আমি দেখতে চাই না। আর বললেন, আগামীকালকে আইসো, ইনশাআল্লাহ কথা হবে, যাও এখন যাও। আচ্ছা বলেন, কোনো ব্যক্তি আইসা যদি আপনারা বলে বিয়াদবের মতো এরকম ধমক দেয়, আপনি এর মেহমানদারি করাবেন? রাসূল বলেন, নিয়ে যাও, এগুলোর মেহমানদারি করাও, থাকতে দাও, কথা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আগামীকাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, কাছে আসছে,
এসে বলে মুখে দাড়ি ছিল না, দাড়ি নাই, কারণটা কি? বলে আমাদের কিসরার যে সম্রাট, তার ইউনিফর্ম হচ্ছে তার রাষ্ট্রীয় কোনো বাহিনীর মুখে দাড়ি থাকবে না। কি থাকবে না? তোমার বাংলাদেশে এটা মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশে বহু অফিসে দাড়ি নিয়ে চাকরি করা যায় না, বহু অফিসে দাড়ি নিয়ে চাকরি করা যায় না, বিশ্ববিদ্যালয়ে চাকরি করা যায় না, মন্ত্রণালয়ে চাকরি করা যায় না। এখনো এটা কেন জানো? এটার মূল কারণ হচ্ছে কি কোরআনের বিধান না থাকা। যত চোর, গুন্ডা, বদমাইশ, বেয়াদব, চরিত্রহীনদেরকে বসায় দিছে আমরা নেতৃত্বের আসনে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না জুড়ে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মুখে দাড়ি নাই কেন? বলে আমাদের কিসরার সম্রাটের পক্ষ থেকে এটা নির্দেশনা, আমরা দাড়ি রাখতে পারবো না, আমাদের মুখ লম্বা করতে হবে। নবীজি এটাকে অপছন্দ করলেন, বললেন আর তোমাদের চেহারার দিকে তাকাবো না। কি জানি বলছিলাম গতকালকে, কি জানি বলছিলাম? বলে হযরত বলছিলাম কিসরার সম্রাট আমাদেরকে পাঠিয়েছেন আপনারে নিয়ে যাওয়ার জন্য। যদি স্বেচ্ছায় আপনি যেতে না চান, জোর করে নিয়ে যাওয়ার জন্য, তাও যদি সম্ভব না হয়, কিসরা সম্রাট আপনার রাষ্ট্র এই মদিনায় আক্রমণ করবে, আপনাকে টুকরা টুকরা করবে, মদিনার অস্তিত্ব বিলীন করে দিবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? মুস্কি হাসি দিয়ে বলেন আচ্ছা তাই নাকি? কিসরার সম্রাট এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের সম্রাট বুঝি এই ফরমান দিয়ে পাঠাইছে, আমার এই নির্দেশ আমার আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। ফিরত যাও, তোমার কিসরা সম্রাটের কাহিনী শোনা যায়, শোনো। এখন টাইমটা কাউন্ট করো, তারিখ লেখো, যেই মুহূর্তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি এই সময়টা লিখে রাখো। আমি দেখতেছি এই মুহূর্তে আমাকে ওহীর মাধ্যমে আমার রব জানাচ্ছেন যে এই মুহূর্তে কিসরার সম্রাটকে তার ছেলে গলায় ছুরি লাগায়া জবাই করতেছে। যে আমারে হুমকি দিছে মারতো, তারে তো তার ছেলে জবাই করতেছে রাজপ্রাসাদে। ওরে তো ওর রক্ত এখন রাজপ্রাসাদে পড়ে গড়াগড়ি খাচ্ছে। বাচ্চা বাহাক দুজন বলল সারা জীবন শুনছিলাম মক্কার মানুষ নাকি আপনারা পাগল বলেন, আজকে দেখতেছি আসলে যে আপনি বাস্তবিক পাগল। কোথায় মদিনা আর কোথায় ইয়ামানের কিসরা? 2 থেকে 2.5 মাসের রাস্তা। কোন একটা সংবাদ, মরার একটা সংবাদও যদি পৌঁছাইতে হয় 2 মাস সময় লাগে। আর আল্লাহর নবী সাথে সাথে বলতেছেন আজকে এই মুহূর্তে কিসরা সম্রাটের গলায় ছুরি লাগানো হয়েছে। এর রক্ত তার রাজপ্রাসাদ লাল হয়ে গেছে। এই 2 বেটা মনে করছে নবীজি মনে হয় মিথ্যা কথা বলতেছে। বলেন আমাদের নবী কি জীবনে মিথ্যা কথা বলছেন? He was the matter. He was the leader of the world. He was the matter. Not only part of Bangladesh. আমরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির কথা শুনেছি, শুনি নাই? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, ঠিক আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ 1000 বছরের শ্রেষ্ঠ নবী না। কিয়ামত পর্যন্ত সর্বযুগের সর্ব অবস্থার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জোরে বলেন তিনি কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা তো জানে না, এরা সফর করা শুরু করলো, যাওয়ার সময় নবীজি আমার বলে এই একটু দাঁড়াও, শোনো তোমাদের তো দাড়ি নাই, আমার উম্মত যারা আমারে যারা ফলো করে আমি পছন্দ করি, আমার যেমন দাড়ি আছে তাদের মুখে দাড়ি থাকবে। আমার রব আমারে আদেশ করছে দাড়ি লম্বা করো, মুখ কাটা করো, এটা আমাদের ডিজাইন। আর হাজী সাহেব 13 বারের হাজী সাহেব, 14 বারের হাজী সাহেব গর্ব করে বলে হুজুর এই পর্যন্ত
14 বার হজ করছি, মুখের দিকে তাকাইলে একবারও মনে হয় না যে মুসলমান। একবারও মনে হয় না মুসলমান। নিজেকে দাবি করে সে মুসলমান। তাই গাড়ি নিয়ে আসে, ড্রাইভারে বলো গাড়ি এখানে নিয়ে আসতে। লজ্জাও লাগে না, শরমও লাগে না, হায়াও লাগে না। দাড়িহীন একটা মানুষ নামাজও ঠিক মতো পড়ে না, আবার কয় কি বলে আমি 14 বারের হাজি সাহেব। শোনেন, যে আলেমের ইলমের সাথে আমল নাই, এ আলেম না, এ শয়তানের চরিত্র। দূরে কথা বলেন। যে আলেমের ইলমের সাথে আমলের কোনো সমন্বয় নাই, এ আলেম না, এ শয়তানের চেয়ে ভয়ানক খারাপ। যে হাজি সাহেব হজের সাথে ইবাদতের মিল নাই, যেই নামাজি নামাজের সাথে হালালের সম্পর্ক নাই, এর ইবাদত নাই। আপনি নামাজও পড়বেন আবার সুদের ব্যবসাও করবেন, এই দুই জিনিস একসাথে চলবে না। দুইটা গন্তব্য দুই দিকে, কথা বলেন না কেন ভাই? এই নামাজের গন্তব্য জান্নাত, সুদ ঘুষ হারামের গন্তব্য হচ্ছে জাহান্নাম। এই দুই জিনিস একসাথে সমন্বয় হয় না, কখনোই সমন্বয় হয় না। আপনি নামাজও করবেন আবার সুদের ব্যবসাও করবেন, নামাজও পড়বেন, মিথ্যা কথাও বলবেন, নামাজও পড়বেন, বেপরদায় ঘুরতে ছাড়া রাস্তাঘাটে চলবেন। এটা পরহেজগারি নয়, এটা দিনদারি নয়। আল্লাহর নবী যাওয়ার সময় বলে দিয়েছেন, আমি যার ইবাদত করি, আমি যার ইবাদত করি, যিনি আমার মালিক তিনি আমারে বলছেন, নবী আমি চাই মানুষগুলোর পুরুষদের মুখ যেন খাটো থাকে আর দাড়িগুলো যেন একটু লম্বা হয়। এজন্য আমার উম্মতকে আমি নির্দেশ দিয়েছি, মুখ খাটি করো, দাড়ি লম্বা করো। নবীর কথা এইটা। আর এই হাদিস আর দলিল দেয় কি? সৌদি আরবের মানুষের দাড়ি নাই, কি হয়েছে? সৌদি আরবের মানুষ জিনা করলে তুমি জিনা করবা? সৌদি আরবের মানুষ চুরি করলে তুমি চুরি করবা? এটা কোনো দলিল? মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় বলে দিলেন, শোনো, তোমার কিসরা সম্রাট, পরবর্তী সম্রাট অর্থাৎ মূল সম্রাট তো মারাই গেছে, যে আমারে ধরে নিতে বলছিল, যে আমারে গ্রেফতার করতে বলছিল, সে তো মারাই গেছে। আর শোনো, এরপরে যে সম্রাট হয়েছে ওরে গিয়ে জানায় দিও যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমি আমার সাথীদেরকে নিয়ে অচিরে সে কিসরা দখল করব। এই সুবহানাল্লাহ বলেন। নবীজি জানায় দিলেন, যাও তোমার সম্রাটকে গিয়ে বলো, মূল সম্রাট তো মারাই গেছে, পরবর্তী দায়িত্বপ্রাপ্ত সম্রাট যে আছে কিসরা সম্রাটকে জানিয়ে দিবা, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি এবং আমার সাহাবীরা সেই কিসরা রাজপ্রাসাদ কিছুদিনের মধ্যে দখল করব। কালিমার পতাকা সেখানে উঠবে। আমাদের বাংলাদেশে যারা তাগুতকে সমর্থন করে, যারা তাগুতের পথে চলে, এরা মনে করে এই দেশে কোরআনের বিধান মনে হয় কিয়ামতের আগেও আর চলবে না। এরা মনে করে এটা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরা মনে করে কোরআনের বিধান বাংলাদেশে চলবে না, এটা বেকার। এই কোরআনকে বেকার মনে করে। আর আমরা সারা বাংলাদেশ ঘুরতেছি, সারা বাংলাদেশ দেখতেছি, বাংলাদেশের জেলায় জেলায় থানায় থানায় যাওয়া হইতেছে। নবপ্রজন্মের মধ্যে ইসলামিক তাহজিব তামাদ্দুনের যে নবজাগরণ আমরা লক্ষ্য করতেছি। আমরা দেখতেছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ বলে বলেন ইনশাআল্লাহ। আর তাগুতের পেছনে চলতে রাজি নয় দেশের মানুষ, ঠিক না? বলে বলেন। মানুষ বহু দেখেছে, এখন আর সমস্ত তাগুতের পেছনে মানুষ আর চলতে চায় না, মানুষ আর এদের চেহারাও দেখতে চায় না, ঠিক না? এদের চেহারাও দেখতে চায় না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই দেশের প্রত্যেকটা মানুষকে জুলুম করে করে মানুষের রক্ত
বেটা টাকা নিয়ে ওরা কানাডা আমেরিকায় বেগম পাড়া বানাইছে। এদেরকে দেশের মানুষ আর দেখতে চায় না। এরা কে কোন দল করে এটা বিষয় না, ঠিক কিনা তুই বলেন? কিন্তু এই সমস্ত মানুষকে এই দেশের সাধারণ তাওহীদি জনতা আর দেখতে চায় না। তোমার বাংলাদেশে এখন জয় শ্রীরামের স্লোগান দেয় মারাওনেরা, হিন্দুরা 5% না 92% মুসলমানের দেশে জয় শ্রীরামের স্লোগান দেয়, আর তোমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো না। এটা তোমাদের জন্য সবচেয়ে বড় বদভক্তির কারণ, বদনসিবের কারণ। মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখবেন হক আর বাতিলের চরম একটা দ্বন্দ্ব চলছে। এটা দুনিয়া শুরু লগ্ন থেকে নিয়ে চলছিল, এখনো আছে, এটা চরম পর্যায়ে গেছে এখন। এটার একটা ডিসাইড হবে এই মুহূর্তে, ঠিক কি না? আর কতদিন চোরের পিছনে চলবো? আর কতদিন নায়িকা গায়িকারে আমরা এমপি বানাবো? এই যার কোনো চরিত্র নাই সে মুসলমানদের নেতা হয় কেমনে? কথা বলেন না কেন? যার চরিত্রে ঠিক নাই, যার নিজের জন্মেরও ঠিক নাই, যে কোরআন সুন্নাহর কথা শুনতেও পারে না, এই সমস্ত মানুষকে কিভাবে তুমি নেতা বানাও? 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, সারা দিন রাত তুমি তার পিছনে স্লোগান দিয়েছো মুগয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি নিজেও জানো ও কত বড় খারাপ আর সন্ত্রাস। চরিত্রের মধ্যে কিচ্ছু নাই। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, সমাজের চরিত্রহীনরা আজকে বেশিরভাগ ম্যাক্সিমাম হারামে হারে 10 বাজে গেছে ভাই, আর পারতেছি না। একজন আলোচক বসে আছেন, হুজুর আসুক, হুজুর এসে। আরে বাবা, আমার একটা মাহফিল আছে, আমি আরেকটা মাহফিলে যাব। আমার এখান থেকে 9টা ছেড়ে ওখানে যাইতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। ওখানে যাওয়া আমার টাইম ছিল। আমি বলছিলাম 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা আমি কথা বলবো। কেন আপনারা আপনার শিডিউলটা নষ্ট করছেন আপনারা, আমি না, আমি দায়ী না। আমি টাইম মতো আসছি, আমি টাইম মতো আসি না, একদম সঠিক টাইম মতো আমি এসে উপস্থিত হয়েছি। মুসলমান ভাইরা আমার, অন্য কোনদিন সাক্ষাৎ হলে বাকি কথা হবে। আল্লাহ এই মেসেজটা শুধু দিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কিসরা সম্রাটকে গিয়ে জানায় দিয়া বলবো যে আমি কিছুদিনের মধ্যেই আমার সাহাবীদের কিসরা সেই রাজপ্রাসাদ দখল করব। সুবহানাল্লাহ, বলে বলে সুবহানাল্লাহ। 2 জন বাচ্চা বাহক গেছে 2 মাস লাগায়া, কয় মাস? 2 মাস লাগায় গিয়া দেখে নবীজি যেই টাইমে যখন বলছে কিসরা সম্রাটকে হত্যা করা হয়েছে, ঠিক ওই দিন ওই টাইমে কিসরা সম্রাটকে তার নিজের ছেলে রাজপ্রাসাদে হত্যা করছে। জানাই দিয়েছে ওহীর মাধ্যমে। কে? আপনারা আবার কি মনে করতে পারেন তাহলে নবী মনে হয় গাইব জানেন? না না, এই গাইবের বিষয় না। আল্লাহ ওহী দিয়ে অনেক কিছু নবীকে জানায় দেন। এই ওহীর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জেনেছেন। সম্মানিত হাজরিন, আপনাদের কাছে বলতে চাই, রাসূলুল্লাহ 2টা মানুষের চেহারার দিকে তাকালেন না। নবীর মজমায় যত সাহাবীরা বসেছেন, একজন সাহাবীরও মুখে দাড়ি ছিল না। এর একটা ইতিহাস পৃথিবীর কোন মুহাদ্দিস কোথাও লেখা নাই। কোন আলেম বলতে পারবে? আপনি একজন হাজী সাহেব, 14 বারের হাজী সাহেব, 13 বারের হাজী সাহেব, 12 বারের হাজী সাহেব, 3 বারের হাজী সাহেব, প্রতি বছর হজ করেন, বারবার উমরা করেন, তারপরে নবীর সুন্নতের প্রতি আপনার মহব্বত নাই কেন? নাই কেন মহব্বত? আপনি আবার দলিল দেন সৌদি আরবের মানুষের দাড়ি নাই। আপনার মাথায় তো শয়তান পেশাব করেছে মিয়া, শয়তান পেশাব করেছে। এই জন্য প্রযুক্তি দেন ইবাদতের ক্ষেত্রে, ঠিক কি না? নবীর একটা টাইমই সুন্নাত, এই পবিত্র যদি আপনি মারা যান, আমি মারা যাই, আপনাকে আমাকে দেহের মধ্যে যা আছে সব কেটে হিসেবে ছিঁড়ে রেখে দিবে, কিন্তু একটা মাত্র সুন্নাত পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তা রাখা। এই আলামতটা শেয়ার ইসলামটা নিয়ে আমি কবরে যাব। কিচ্ছু যদি না থাকে আপনার আমার কিচ্ছু নাই। মুনকার নাকির এসে দেখবেন নবীর সুন্নাত তরিকায় দাঁড়িয়ে রাখা। কথা বলতে একটু হিসাব করে বলুন। এ ভাই, প্রধানমন্ত্রী অফিস থেকে কোন লোকের যদি প্রধানমন্ত্রী নিজে লিখিত কোন আইডি কার্ড দেয় যেখানে প্রধানমন্ত্রীর সিগনেচার আছে, এই লোকটা যদি যে কোনো জায়গায় যায়, তার এই আইডি কার্ডটার একটা ভ্যালু আছে না? তার ভ্যালু আছে না?
তার এই পোশাকটার একটা ভ্যালু আছে না? তো তোমার রসুল বলছেন, রসুল যার মর্যাদা আল্লাহর পরে, তোমার রসুল মর্যাদা দিছে এই দাড়িকে। এই আলামতটা নিয়ে কবরে যাও না, দেখো না ফেরেশতা তোমার সাথে কি করে। এই সমস্ত ফাইজলামি যুক্তি দিয়া নিজের জিন্দেগি বরবাদ করবেন না। আমি ইবাদতের ডেফিনেশন দিতে পারলাম না, অনেক লম্বা চড়া একটা আলোচনা, কোনোদিন সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।